98% মানুষের জন্য মাত্র 44% কোঠা, আর 2% মানুষের জন্য আপনার 56% কোঠা। বিষয়টা অনেকটা এরকম যে আমাদের আম্মা আমাদেরকে বলতেছে যে তোমরা সবাই না খেয়ে থাকো, আমার যা খাবার আছে আমি সব আমার অপুষ্টিতে ভুগতেছে একটা ছেলে তাকে দিয়ে দিই। বিষয়টা এরকম হয়ে গেছে। আজকে স্বাধীনতার 53 বছর, এই টাইমে এসে এই যে 56% কোঠা, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং হঠকারী একটা সিদ্ধান্ত। এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মেয়েদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন, সেই জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। তবে যেটা বলতে চাই যে মেয়েদের এখন আর ওই অবস্থা নাই যে মেয়েদের এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার হবে। মেয়েরা ছেলেদের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি যে মেয়েরা নিজ যোগ্যতা এগিয়ে যাবে। বাতিল কেন করেছেন? আমরা তো বাতিল বলি নাই। আমরা বলেছিলাম মুক্তিযোদ্ধা কোটা 3% থাকবে, অমুক কোটা 2% থাকবে, এভাবে আমরা সংস্কারের কথা বলেছিলাম, বাতিল না। আমরা 2018 সালে ছিলাম, এখনও আছি। আমরা কোটা সংস্কারের পক্ষে লড়াই করতেছি। আমাদের আন্দোলনপত্র পরিবর্তন পুনর্বহালের জন্য আমরা লড়াই করতেছি। 18 পুনর্বচন যদি পুনর্বহাল না হয় তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা সংবিধানের প্রতি, বাংলাদেশের আইনের প্রতি, বাংলাদেশের সংসদ সরকার সব কিছুর প্রতি আমরা শ্রদ্ধাশীল। সংবিধানে যেখানে বলা আছে যে অনগ্রসরদের কোটা সুবিধা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে বিবেচনা করে তাদের জন্য মিনিমাম যতটুকু কোটা রাখলে বাকিদের ক্ষেত্রে বৈষম্য না হয় ততটুকু কোটা রাখা। যতদিন না আমাদের দাবি মানা হয় এবং আইনসভায় আইন করে আমাদের পার্মানেন্ট একটা সলিউশন হয়, ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। 18-র পরিপত্র পুনর্বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম 5 জুন থেকে। তারপর আমরা আলটিমেটাম দিয়েছিলাম 30 জুন। কিন্তু আমাদের এই আলটিমেটাম না মেনে, কোনো রকমের স্টেটমেন্ট না দিয়ে ছাত্রদের এই আন্দোলনকে অযৌক্তিক বলে আজকে স্টেটমেন্ট দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আমি মনে করি তার স্টেটমেন্টটাই অযৌক্তিক। ঘোষণা দিয়েছিল যে আর কোথায় থাকবে না, ঠিক আছে? তখন কিন্তু আমরা রাজপথ থেকে সরে গিয়েছিলাম। তো এখনও আমাদের অবস্থা সেটাই, যে কোঠার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে আমরা কথা বলছি, যে আমাদের আন্দোলন চলছে। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ যখন নির্মাণ হবে তখনই আমরা এই আন্দোলন আমাদের ঠিকানা। প্রধানমন্ত্রীর একটা পার্লামেন্টের বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু 2018 সালের কোটা বাতিল করা হয়েছিল। সুতরাং প্রধানমন্ত্রীকে আমাদের অনুরোধ থাকবে যে সংবিধানে যে সমতার কথা বলা হয়েছে তিনি আবারও পুনর্বিবেচনা করবেন। আমরা তো ন্যায়ের পক্ষে কথা বলছি, আমরা তো এক্সট্রা ফ্যাসিলিটিস চাচ্ছি না, আমরা কোটা বৈষম্য দূর করতে